বুঝতে পারছো তুমি, মানে তোমার আর আমার মধ্যে কেমন যেন একটা ওয়েভ ক্রিয়েট হচ্ছে, সেটাকে তুমি টের পাচ্ছ? ওয়েভ? কিসের ওয়েভ? মিলন হবে কতদিনে আমার মনে। লতিকাকে একটা ফোন দেওয়া দরকার। হ্যাঁ ভাই ক। এই এসবের কি মানে? হ্যাঁ, ফোন টোন বন্ধ করে রেখেছিস কেন? আল্লাহ একটু ট্রাই করে দেখলাম আগের জিন্দিগিতে ফিরে গেলে কেমন হয়। খুব বাজে। আজকালকার যুগে মোবাইল ছাড়া লাইফ মনে করা একদম ইম্পসিবল হয়ে গেছে। এই ফাজলামি করবি না, একদম ফাজলামি করবি না। এভাবে কাউকে কিছু না বলে চলে যাওয়ার কি মানে? হ্যাঁ আচ্ছা ঠিক করে বলবি কি হয়েছে? আমি মায়াবতী সরকারের বাগান বাড়িতে আইছি। ওমা, এইটা আবার কোথায়? ওই শিয়ালকোল। হ্যাঁ, সেটা তুই সবাইকে জানিয়ে যাবি না? আমরা কি টেনশনে ছিলাম জানিস? আচ্ছা তুমি ছাড়া আমার লয়ে আর ক্যাঠায় টেনশন করবো কত? আচ্ছা ওখানে কি আদিল আছে তোর সঙ্গে? আছে, মাগার এই কথাটা গোপন। তুমি কিন্তু কাউরে কিছু কইবা না। তুমি খালি আমার আপনা ভাই এর লেগে তোমারে কইছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আদিল আছে জেনে আমি খুব সেফ ফিল করছি। আর শুনো, আমার লগে যোগাযোগের চেষ্টা করো না। আমি কিছুক্ষণ ফোনটা অন রাখছিলাম, ওখান আবার বন্ধ করে দেবো। যদি দরকার মনে করি তোমারে আমি নিজেই ফোন করুন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমার লয়ে এত টেনশন করো না তো। আমি একদম ঠিক আছে, রাখতেছি। হ্যালো হ্যালো, শোনো শোনো, এখানে এসো। Hello, weird man. হাই সুইটি, হাউ আর ইউ? Fine. আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। বসবে নাকি চলে যাবে? কোনটা ভালো হয় আপনার জন্য? অবশ্যই বসলে ভালো হয়, বসো। জানো, আমার বোনটা না কোথায় যেন গেছে, আর আমার সাথে যে ছেলেটা ছিল সেও চলে গেছে। আমার না খুব একা একা লাগে। ও তাই? আচ্ছা, একটা মজার ব্যাপার খেয়াল করে দেখেছো? মানে সকালে তোমার সাথে দেখা হলো, আবার এই বিকেলে দেখা হয়ে গেল, মানে একদিনে দুইবার। ব্যাপারটা কেমন একটা, মানে একটা থ্রিলিং, মানে মানে বুঝতে পারছো তুমি, মানে তোমার আর আমার মধ্যে কেমন যেন একটা ওয়েভ ক্রিয়েট হচ্ছে, সেটাকে তুমি টের পাচ্ছ? ওয়েব? কিসের ওয়েব? আচ্ছা ঠিক আছে, সেটা আমি তোমাকে পরে না হয় বুঝিয়ে বলবো। আচ্ছা, তোমার সাথে যে লোকটা, সে কোথায়? ওই যে আমার কাজিন। ও, সে তোমার কাজিন? হ্যাঁ। লোকটা কিন্তু অনেক ডিস্টার্বিং, সে আমার বোনকে অনেক ডিস্টার্ব করছে। আপনার বোন? ও আচ্ছা, আপনি তার ভাই, আই মিন লবঙ্গ লতিকা? হ্যাঁ। উফ, কি বিশ্রী ব্যাপার, আর বলেনই না। আমার যে কাজিন, ও পুরাই একটা প্রবলেম। আমি তো নিজেই ওকে অ্যাভয়েড করি, ও ভেরি প্রবলেমেটিক। আর আমার মধ্যে না আবার একটু বাস বিচার আছে, আমি সবার সাথে মিশি না। সবার সাথে মিশলে হয় কি, প্রথমে হচ্ছে স্ট্যাটাস ফল করে, তারপর হচ্ছে মর্যাদা ফল করে, তখন আর কি সবাই মর্যাদা দিতে চায় না। আর আমি ফ্রেন্ডসও খুব সিলেক্টিভ করি, যদিও আপনি তার মধ্যে পড়েন না, কিন্তু গ্রামে তো তেমন মেশার মতো কেউ নাই। আর এক আছে যে গামছা মামুন, তার সাথে তো মেশা যায় না। দ্যাটস ওয়াই আমি আর কি আপনার সাথে কথা বলি। তোমার সঙ্গে পরিচিত হয়ে আমারও খুব আনন্দ অনুভব হচ্ছে। ইয়া, আচ্ছা ঢাকা আসলে আপনার সাথে আমি দেখা করব। হ্যাঁ, কিন্তু আমি কখন ঢাকায় যাই তার তো কোনো ঠিক ঠিকানা নেই। যখন আসবেন তখনই দেখা করব।
আচ্ছা ঠিক আছে, মানে আমি বুঝতে পারছি না ঢাকায় গিয়ে দেখা করার ব্যাপারটা কেন আসছে। আমি তো এখানেই আছি, মানে এখানেই থাকবো বেশ কিছুদিন। তো তুমি চাইলে এখানেই আমাদের মাঝে সাথে দেখা সাক্ষাৎ হতে পারে, তাই না? মানে দিনে একবার দুবার, আজকেও যেমন সকালে হয়ে গেল একবার দেখা, আবার বিকেলে হয়ে গেল একবার দেখা, তাই না? আর একটা জিনিস মনে রাখবে, মানে পরচর্চা করার চাইতে কাব্য চর্চা করা অনেক বেশি শ্রেয়, ঠিক আছে? তো আমি তোমাকে তাহলে একটা আমার পছন্দের একটা কবিতা পড়ে শোনাই। না না, মানে ঠিক করে না, আমি আমার মেমোরি থেকে পড়ছি। কোনটা শোনাবো? হ্যাঁ, মনে পড়েছে, শোনো মনোযোগ দিয়ে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়।